আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ডিএসএম ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক মোবারকবাদ। আমি ডাক্তার এম ফেরদৌস। প্রতিদিনের মতো আজ চলে আসলাম নতুন একটি বিষয় নিয়ে, নতুন একটি ভিডিও নিয়ে। আজকে আলোচনা করব পিত্তথলিতে পাথর, কিডনিতে পাথর কিভাবে গলাইয়া বের করে দেওয়া যায় এবং এর ওষুধ কি কি সে সম্পর্কে আলোচনা করব। তো এই বিষয়ে যারা জানতে চান তারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখুন। প্রিয় দর্শক মন্ডলী, এক্স-রে বা অত্যাধুনিক যন্ত্রের মাধ্যমে পরীক্ষা করে যদি জানা যায় পিত্তে পাথর হয়েছে, কিডনিতে পাথর হয়েছে, সেক্ষেত্রে নিম্নে বর্ণিত ওষুধগুলো যদি 3 থেকে 4 মাস সেবন করা হয়, তাহলে ইনশাল্লাহ আপনার পিত্তে পাথর, কিডনিতে পাথর গলাইয়া বের করে দিবে এবং রোগীকে পরিপূর্ণ সুস্থতা দান করবে। কিডনি বা পিত্তের পাথরের সাইজ যদি বড় হয়, সেক্ষেত্রে অস্ত্রোপচার করা খুবই জরুরি। প্রথম যে ওষুধটি সেবন করতে হবে, এই ওষুধটির নাম হচ্ছে বারবারিস ভালগারিস কিউ। এটি সকাল 6টায় এবং সন্ধ্যা 6টায় 10 ফোঁটা করে আধা কাপ ফুটানো ঠান্ডা পানির সাথে মিক্স করে বাসি পেটে খাবেন। 2 নম্বর যে ওষুধটির কথা বলবো, সেলিডোনিয়াম এবং হাইড্রোক্সিস্ক্যান, এই দুইটি ওষুধ 15-30 ml এরকম একটা কাঁচের বোতলে নিয়ে 12 থেকে 14টা ঝাঁকিয়ে দেবেন। তৈরি হয়ে গেল কম্বিনেশন ওষুধ। এই ওষুধটি 10 ফোঁটা করে প্রতিদিন সকাল 9 ঘটিকায় খাওয়ার আগে খাবেন। 2 নম্বর যে ওষুধটির কথা বলবো, এটি হচ্ছে বায়োকেমিক ক্যালকেরিয়া ফস, ম্যাকফস, নেট্রাম সাল। 6 পাওয়ার নেবেন, জার্মানি ওষুধ নেবেন। ক্যালকেরিয়া ফস, ম্যাকফস, নেট্রাম সাল 3-12টি বড়ি দুপুরে ও রাত্রে খাবেন। দুপুরে 12টি, রাত্রে 12টি। 3-12টি বড়ি দুপুরে 12টি, রাত্রে 12টি বড়ি খাবেন। কুসুম গরম পানির সাথে খাবেন। 4র্থ নম্বরে যে ওষুধটির কথা বলবো, এটি হচ্ছে সিয়েনান্থাস ভাস। এই ওষুধটি মাদার টিংচার নেবেন, জার্মানি ওষুধ নেবেন। সিয়েনান্থাস ভাস কিউ, জার্মানি ওষুধ। এই ওষুধটি 10 ফোঁটা করে প্রতিদিন বিকাল 4টায় বাসি পেটে ফুটানো ঠান্ডা পানির সাথে মিক্স করে খাবেন। যে ওষুধগুলো উল্লেখ করলাম, এই ওষুধগুলো যদি 3 থেকে 4 মাস আপনারা সেবন করেন, আপনাদের পিত্তে পাথর, কিডনির পাথর গলাইয়া বের করে দিবে এবং রোগীকে সম্পূর্ণ সুস্থতা দান করবে। ওষুধগুলো জার্মানি ওষুধ হতে হবে। ভিডিওটি কেমন লাগলো আমাকে কমেন্টে জানিয়ে দেবেন। যদি ভালো লাগে তাহলে একটি লাইক দেবেন, বন্ধুদের সাথে শেয়ার করবেন। ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন ডিএসএম ইউটিউব চ্যানেল।